এখন আমরা এতুয়া মুন্ডার কাহিনী গল্পের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব। গল্পটি লিখেছেন মহাশ্বেতা দেবী। 1 নম্বরে কি বলেছে, ঠিক শব্দটি বেছে নিয়ে লেখো। 1-এর 1 উত্তর হবে গ্রামটার আদি নাম ছিল সালগেরিয়া। 1-এর 2 উত্তর হবে মতিবাবু ছিলেন গ্রামের ভগবান। 1-এর 3 উত্তর হবে এতুয়া শব্দটির অর্থ রবিবার। 1-এর 4 উত্তর হবে সুরবীর ছিলেন একজন আদিবাসী রাজা। 1-এর 5 উত্তর হবে ডুলং সুবর্ণরেখা নামগুলি নদীর। 2 নম্বরে কি বলেছে, উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। 2-এর 1 আর হাতিশালাটা ছিল পাথরের। 2-এর 2 এতোয়ার দাদু বলে এক সময় এটা ছিল আদিবাসী গ্রাম। 2-এর 3 গায়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকায়। 2-এর 4 তবে জঙ্গল তো মা। 2-এর 5 প্রাইমারি স্কুলের চালাঘরের কল দিয়ে পথ। 3 নম্বরে কি বলেছে, অর্থ লেখো। গর্জন, বাগাল, গুঞ্জন, দুলন্ত, গড়া। উত্তর লেখা হয়েছে গর্জন মানে গম্ভীর চিৎকার বা আওয়াজ, বাগাল মানে রাখাল, গুঞ্জন মানে গুনগুন শব্দ, দুলন্ত মানে দুলছে এমন, গোড়া মানে মূল দেশ। 4 নম্বরে কি বলেছে, বিপরীতার্থক শব্দগুলি লেখো। পূর্বপুরুষ, আদি, কচি, শুকনো, বিশ্বাস। উত্তর লেখা হয়েছে পূর্বপুরুষ বিপরীত শব্দ হবে উত্তরপুরুষ, আদি বিপরীত শব্দ হবে অন্ত, কচি বিপরীত শব্দ হবে পাকা, শুকনো বিপরীত শব্দ হবে ভেজা, বিশ্বাস বিপরীত শব্দ হবে অবিশ্বাস। 5 নম্বরে কি বলেছে, সমার্থক শব্দ লেখো। জল, নদী, সমুদ্র, জঙ্গল, উলগুলান। উত্তর লেখা হয়েছে জল হয়ে যাবে বাড়ি, সলিল, নীর। নদী হয়ে যাবে তটিনী, নদ, প্রবাহিনী। সমুদ্র হয়ে যাবে জলধি, সাগর, জলারণ্য। জঙ্গল হয়ে যাবে অরণ্য, বন, কুঞ্জ। উলগুলান হয়ে যাবে বিদ্রোহ, বিপ্লব। 6 নম্বরে কি বলেছে, ক্রিয়াগুলির নিচে দাগ দাও। 6-এর 1 সাবু আর শাল গাছের পাঁচিল যেন পাহারা দিত গ্রামকে। 6-এর 2 এখন কেউ চাঁদ দিয়ে বছর হিসেব করে। 6-এর 3 ছোট নাগপুর ছাড়লাম। 6-এর 4 জঙ্গল নষ্ট করি নাই। 6-এর 5 যে বাঁচায় তাকে কেউ মারে। 7 নম্বরে কি বলেছে, দুটি বাক্যে ভেঙে লেখো। একটি করে দেওয়া হলো। 7-এর 1 গায়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকায়। উত্তর লেখা হয়েছে গায়ের বুড়ো সর্দার মঙ্গল সে নাতিটার দিকে তাকায়। 7-এর 2 হাতিশালাটায় দেয়াল তুলে ওটা এখন ধান রাখবার গলাঘর। উত্তর লেখা হয়েছে হাতিশালায় দেয়াল তুলে দিয়েছে, সেটা এখন ধান রাখবার গলাঘর। 7-এর 3 আমাদের কালে সেই জঙ্গল দিয়ে 4 মাইল যাও তবে পাঠশালা। উত্তর লেখা হয়েছে আমাদের কালে জঙ্গল দিয়ে 4 মাইল যেতে হতো তবে পাঠশালা পাওয়া যেত। 7-এর 4 এখন ও লাফায় আর নদীর জল, কাশবন, বুনো ফুল, আকাশ সকলকে ডেকে বলে সে কি ভীষণ যুদ্ধ। উত্তর লেখা হয়েছে এখন ও লাফায় সে নদীর জল, কাশবন, বুনো ফুল, আকাশ সকলকে ডেকে বলে সে কি ভীষণ যুদ্ধ। 7-এর 5 ডুলং ও সুবর্ণরেখাও হেসে চলে যায়, বয়ে যায়। উত্তর লেখা হয়েছে ডুলং ও সুবর্ণরেখাও হেসে চলে যায়, তারা বয়ে যায়। 8 নম্বরে কি বলেছে, বাক্য রচনা করো। পাঁচিল, চাঁদ, দেশ, মানুষ, জঙ্গল। উত্তর লেখা হয়েছে পাঁচিল আমাদের বাড়ির চারপাশ পাঁচিল দিয়ে ঘেরা। চাঁদ জ্যোৎস্না রাত্রি চাঁদের আলোয় ভরে যায়। দেশ আমাদের দেশের নাম ভারতবর্ষ। মানুষ রহিম খুব ভালো মানুষ। জঙ্গলে জঙ্গলে পশু পাখি বাস করে। 9 নম্বরে কি বলেছে, কোনটি কোন ধরনের বাক্য লেখো। একটি করে দেওয়া হলো। 9-এর 1টা আগে থেকেই করা ছিল। স্রোত কি জোরালো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা চিহ্ন, এই চিহ্নটার নাম হচ্ছে বিস্ময়বোধক চিহ্ন। এখানে লেখা হয়েছে
বিস্ময়বোধক বাক্য। 9-2 কচি ছেলে কিছুই জানে না। এখানে না কথাটা লেখা আছে যেহেতু এই কারণে হয়ে যাবে এটা নেতিবাচক বাক্য। 9-3 সে যেন গেরুয়া জলের সমুদ্র, এটা হয়ে যাবে নির্দেশাত্মক বাক্য। 9-4 নামটা বদলে গেল কেন গো, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কোয়েশ্চেন মার্ক, এই কারণে এটা হয়ে যাবে প্রশ্নবোধক বাক্য, প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। 9-5 কি যুদ্ধ, কি যুদ্ধ, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিস্ময়বোধক চিহ্ন, এই কারণে এই বাক্যটা হয়ে যাবে বিস্ময়বোধক বাক্য। 10 নম্বরে কি বলেছে, কোনটি কোন শব্দ ঝুড়ি থেকে বেছে নিয়ে আলাদা করে লেখো। এই ঝুড়ি থেকে শব্দ আলাদা করে বসাতে বলেছে। বিশেষ্য কি হবে, শিকার, লড়াই। বিশেষণ কি হবে, মস্ত, বুড়ো, ভীষণ, ছোট্ট, ঝাঁকড়া, ধারালো। সর্বনাম কি হবে, আমাদের, তুই, সে। অব্যয় কি হবে, ও। ক্রিয়া কি হবে, চড়াই, রাখে, ওঠে। 11 নম্বরে কি বলেছে, নিম্নলিখিত প্রতিটি ক্ষেত্রে দুটি বাক্যকে জুড়ে একটি বাক্য লেখো। একটি করে দেওয়া হলো। 11-1 কি গল্পই বললে আজ দাদু, সবাই শুনছিল গো, এটা আগে থেকেই করা ছিল। উত্তর হবে দাদু আজ এমন গল্প বললে যে সবাই শুনছিল গো। 11-2 এতোয়ারে ছেলে তুই বড্ড ভালো। উত্তর লেখা হয়েছে এতোয়া তুই বড্ড ভালো ছেলে রে। 11-3 তুই বড্ড বকিস এতোয়া, তোর বাপেরও এত কথা শুধবার সাহস হতো না। উত্তর লেখা হয়েছে এতোয়া তুই যত বকিস তোর বাপেরও তত কথা শুধবার সাহস হতো না। 11-4 বাবুরা এলো আমাদের সব নিয়ে নিল। উত্তর লেখা হয়েছে বাবুরা এসে আমাদের সব নিয়ে নিল। 11-5 আদিবাসী আসছে মানুষ বাড়ছে। উত্তর লেখা হয়েছে আদিবাসীরা আসায় মানুষ বাড়ছে। 12 নম্বরে কি বলেছে, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। উত্তর লেখা হয়েছে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে আদিবাসী। এই এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে সুবর্ণরেখা। এই এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে দরঙ্গাড়া। এই এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে পোড়ামাটি। এই এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে আদিপুরুষ। 13 নম্বরে কি বলেছে, এলোমেলো শব্দগুলি সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। 13-1 উত্তর হবে ওর কাজ গরু ছাগল চড়ানো। 13-2 উত্তর হবে তখন তারা তীর ছড়ে সনসন। 13-3 উত্তর হবে হাজার হাজার চাঁদ আগে। 13-4 উত্তর হবে আর হাতিশালাটা ছিল পাথরের। 13-5 উত্তর হবে গ্রামে তো প্রতি সপ্তাহে হাট বসে। 14-1 প্রশ্নে কি বলেছে, লেখালেখি ছাড়াও আর কি কি কাজ মহাশ্বেতা দেবী করেছেন। উত্তর লেখা হয়েছে লেখালেখি ছাড়াও মহাশ্বেতা দেবী সাংবাদিক হিসেবেও কাজ করেছেন। তিনি বহুদিন বাংলা, বিহার, উড়িষ্যার অরণ্যভূমির মানুষের জীবনের সঙ্গে রয়েছেন। 14-2 প্রশ্নে কি বলেছে, আদিবাসী জীবন নিয়ে লেখা তার একটি বইয়ের নাম লেখো। উত্তর লেখা হয়েছে আদিবাসী জীবন নিয়ে লেখা তার একটি বইয়ের নাম হলো অরণ্যের অধিকার। 14-3 প্রশ্নে কি বলেছে, ছোটদের জন্য লেখা তার একটি বিখ্যাত বইয়ের নাম লেখো। উত্তর লেখা হয়েছে ছোটদের জন্য লেখা তার একটি বিখ্যাত বইয়ের নাম হলো এক কড়ির স্বাদ। 15 নম্বরে কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 15-1 প্রশ্নে কি বলেছে, সেও এক ভীষণ যুদ্ধ। কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে। উত্তর লেখা হয়েছে এতুয়া মুন্ডার কাহিনী গল্পে কত বছর বাদে বিরসা মুন্ডা মুন্ডাদের নিয়ে সাহেবদের উৎখাত করবে বলে লড়াই করেছিল। আদিবাসীদের ভাষায় এই যুদ্ধের নাম হুল ও উলগুলান মানে বিদ্রোহ। 15-2 প্রশ্নে কি বলেছে, গায়ের নাম হাতিঘর হলো কেন। উত্তর লেখা হয়েছে মহাশ্বেতা দেবীর লেখা এতোয়া মুন্ডার কাহিনী গল্পে জানা যায় যে মতিবাবুর পূর্বপুরুষরা যখন মস্ত জমিদার ছিলেন তখন তাদের হাতি ছিল এবং একটা পাথরের হাতিশালা ছিল। যদিও এখন হাতি নেই কিন্তু গ্রামের নাম হাতিঘর।
15-3 প্রশ্নে কি বলেছে? ভজনভুক্তা এতোয়াকে কি বলতো? উত্তর লেখা হয়েছে, এতোয়া রে, ছেলে তুই বড্ড ভালো, স্কুলে যাস না, এই বড় দুঃখ। আমাদের ছেলে মেয়ে গায়ে চড়াবে বাবুর বাড়ি, বন হতে কাঠ আনবে, স্কুলে যায় না রে, অথচ এখন গ্রামে স্কুল। সাঁওতাল মাস্টারটা কত ভালো, ঘরে ঘরে যাবে আর বলবে ছেলে মেয়ে স্কুলে পাঠাও। আমাদের ঘরে ছেলে মেয়ে পড়তে শিখবে না, আমরাই তো পেটের জ্বালায় ছেলে মেয়েদের পাঠাই না। আমাদের কালে সেই জঙ্গল দিয়ে 4 মাইল যাও তবে পাঠশালা, এখন গ্রামে স্কুল। তবু যা, তুই ঘর যা বাছা, এখন আমি চলে যেতে পারবো। 15-4 প্রশ্নে কি বলেছে? হাতি ঘরে কেমন ভাবে যাবে? সংক্ষেপে লেখো। উত্তর লেখা হয়েছে, গল্প অনুযায়ী যেতে হবে হাওড়া থেকে খড়গপুর, তারপর বাসে করে নামতে হবে গুপ্তমণি মন্দিরের সামনে, হাঁটতে হাঁটতে একটি ছোট নদী পেরিয়ে ছোট ছোট আদিবাসী গ্রাম, তারপর দক্ষিণে গিয়ে একটা মস্ত রোহিণী গ্রাম, ডুলং নদী, আকাশ ছোঁয়া একটি শাল আর একটি অর্জুন গাছ, তারপর এতুয়াদের গ্রাম হাতিঘর। 15-5 প্রশ্নে কি বলেছে? এতুয়া নামটি কেন হয়েছিল? উত্তর লেখা হয়েছে, এতুয়া মুন্ডার কাহিনী গল্পে জানা যায় আদিবাসীদের যার ইচ্ছে জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রাখে, যার ইচ্ছে সে তোমার আমার মতো বাংলা নাম রাখে। এতুয়া রবিবার জন্মেছিল, তাই তার ঠাকুরদা তার একটি নাম দিয়েছিল এতোয়া। 15-6 প্রশ্নে কি বলেছে? এতোয়ার রোজকার কাজের বর্ণনা দাও। উত্তর লেখা হয়েছে, মহাশ্বেতা দেবী রচিত এতোয়া মুন্ডার কাহিনী গল্পে প্রতি সপ্তাহে গ্রামে হাট বসে, হাটের দোকানির দোকান ঝাড়পাট দিয়ে ও একটি বস্তা চেয়ে নিত। পুরনো আমবাগানে বাবুর গরু চড়াতে চড়াতে ও ঠিক কুড়িয়ে নিত টকো আম, শুকনো কাঠ, মেটে আলু খুঁড়ে বের করত মাটি থেকে, মোজা পুকুরের পাড় থেকে শাক তুলত, তারপর গরু নিয়ে ও ডুলং পেরিয়ে চড়ে উঠত ঘন সবুজ ঘাস বনে, গরু মোষ ছেড়ে দিত, এবারও দৌড় মারত চরের মাঝে, সুবর্ণরেখা যেখানে সরু, বাঁশে বোনা জালটা সেখানে পাতত, নিজেকে বলতো মাছ পেলে মাছ খাবো, শাক তো খাবই, মুদি দাদা মেটে আলুটা নিয়ে যদি নুন তেল মশলা দেয় ওকেই দেব, না দেয় তো মেটে আলুটা আমি আর দাদু খাবো। কি কি খাবে ভেবে খিদে ভুলে যেত। 15-7 প্রশ্নে কি বলেছে? এখন গ্রামে স্কুল, তবু বক্তা কে, আগে কি ছিল? উত্তর লেখা হয়েছে, মহাশ্বেতা দেবীর লেখা এতোয়া মুন্ডার কাহিনী গল্পে এখানে বক্তা হলেন ভজনভুক্তা। তাদের কালে জঙ্গল দিয়ে 4 মাইল পথ অতিক্রম করে পাঠশালা যেতে হতো, এখন গ্রামে স্কুল। 16 নম্বরে কি বলেছে? বাঁ দিকের শব্দের সঙ্গে মিল আছে এমন ডান দিকের শব্দ খোঁজো। হাতি হয়ে যাবে সুর, চাল হয়ে যাবে ধান, গ্রাম হয়ে যাবে পল্লী, চাঁদ হয়ে যাবে জ্যোৎস্না, পাতা হয়ে যাবে গাছ। 17 নম্বরে কি বলেছে? সংকেতটি অনুসরণ করে একটি গল্প বানাও। এই সংকেতটা অনুসরণ করে একটা গল্প বানাতে বলেছে, এটা তোমরা নিজেরাই করবে। নদীর পাড়ে সূর্য অস্ত গেল, কোনো গ্রামে মাদল বাজছে, পরব এসে গেল, এখানে সব স্কুলে ছুটি পড়ে গেছে, এবারের ছুটিতে আমরা বন্ধুরা মিলে, তারপরে লাইনগুলো তোমরা বানিয়ে লিখবে।